আজকে আমি রান্না করব খুব সহজে মুরগির হাত পা এবং চামড়ার রেসিপি। চুলায় একটি কড়াই বসিয়ে দেব এবং এতে তেল ঢেলে দেব। এখন দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা এমন লাল লাল হয়ে আসলে আলু দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলু আর পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা। এখন মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন হলুদটা দিয়ে দিলাম। মশলাগুলো কষানো না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো, যেন মশলাগুলো কড়াইতে না লেগে যায়। মশলাগুলো কষানোর মাঝে এখন দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা বাটা। এখন আবার সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। এভাবে অনবরত নাড়তে থাকবো কষানো না হওয়া পর্যন্ত। যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব মুরগির হাত পা, চামড়া, ঘিলা, কলিজা। এখন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মাংস কষানো হয়ে এসেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর আরো 20 মিনিটের মতো মাংসগুলোকে সেদ্ধ করে নেব। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা এবং জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। গরম মশলা, জিরা দেওয়ার পর আরো 10 মিনিটের মতো জাল হতে দেব। 10 মিনিট পর চুলার আগুন নিভিয়ে দেব। এই হলো আমার আজকের রেসিপি। দেখুন দেখতে কতটা দারুণ হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। ধন্যবাদ, টাটা, বাই বাই।